পশ্চিম তীরের কুসরা এখন অবরুদ্ধ এক জনপদ। ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীদের অবরোধে এক সপ্তাহ ধরে ঘরবন্দি কয়েকটি ফিলিস্তিনি পরিবার। জাতিসংঘ বলছে পশ্চিম তীরে চলতি বছরের জুন পর্যন্ত ইহুদিদের অবরোধে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজারের বেশি ফিলিস্তিনি। হামলায় নিহত হয়েছেন অন্তত 18 জন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন অভিযুক্ত বসতি স্থাপনকারীদের প্রকাশ্যে নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিজ বাড়িতেই এক সপ্তাহ ধরে সন্তানসহ অবরুদ্ধ আয়েশা হাসান। ফুরিয়ে আসছে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র। কবে অবরোধ শেষ হবে সেই অপেক্ষায় তিনি। আশা করি শিগগিরই অবরোধ শেষ হবে, আমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব। আয়েশার মতো অধিকৃত পশ্চিম তীরের কুসরা শহরে অন্তত 15টি পরিবার অবরুদ্ধ। তাদের ঘরবাড়ি জমি ছাড়তে বাধ্য করতেই ইহুদি অবৈধ বসতি স্থাপনকারীদের এই অবরোধ। শনিবারও অবরুদ্ধ বাড়িগুলোর কাছে যায় একদল বসতি স্থাপনকারী। ইসরায়েলি সেনারা তাদের সরে যেতে নির্দেশ দিলেও আশপাশের জমিতে অবস্থান নেয় তারা। নিরাপত্তার জন্য কেউ কেউ নিজের বাড়িতে লোহার বেড়া ও জানালায় শিক বসিয়েছেন। আমার বাড়িটা কারাগারে পরিণত হয়েছে। বাড়ির চারপাশে শিক বসিয়েছি, তাই আমি আর আমার ছেলে প্রকৃতির সৌন্দর্য দেখতে বা বাড়ির বাইরে যেতে পারি না। কুসরার বাইরে একই চিত্র পশ্চিম তীরের অন্য এলাকাতেও। শুক্রবার বেইত সাহুরে ফিলিস্তিনি জমির মালিকদের নিজেদের জমিতে নিয়ে যেতে তাদের সঙ্গে যোগ দেন ফিলিস্তিনি ও ইসরায়েলি শান্তিকর্মীরা। এক পর্যায়ে বসতি স্থাপনকারীদের সঙ্গে তর্কাতর্কি হয় কর্মীদের। স্থানীয় জমির মালিকদের জমিতে যাওয়া, চাষাবাদ ও দেখাশোনা থেকে বাধা দেয়া হচ্ছিল। তাদের সুরক্ষা দিতেই এই উদ্যোগ। অবরুদ্ধ থাকার কারণে ফুরিয়ে আসছে খাদ্য সামগ্রী, পানি। মানবেতর দিন কাটছে পরিবারগুলোর। অধিকার কর্মীরা খাদ্য পানি সরবরাহের চেষ্টা করলেও ইসরায়েলি সেনাদের বাধার মুখে পড়ছে। ইসরায়েলি অধিকার কর্মীদের দাবি, বসতি স্থাপনকারীরা ধীরে ধীরে ফিলিস্তিনি গ্রামগুলোর আরও কাছে অবস্থান নিচ্ছে। বর্তমানে পশ্চিম তীরে প্রায় 146টি ইসরায়েলি বসতি এবং 390টি ছোট আউটপোস্ট রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের জুনের শেষ নাগাদ ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা ও চলাচলের কারণে 2000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তাদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। পশ্চিম তীরের এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে ইসরায়েল। দুদেশের কর্মকর্তারা জানান অভিযুক্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রকাশ্যে নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। রাইসা জান্নাত, স্টার নিউজ।